মানে অনেকে এরকম মনে করেছিলেন যে আমেরিকার নিষেধাজ্ঞাগুলোর পরে তারা বোধহয় কিছু সংশোধিত হবে, কিন্তু এটা তো দেখা গেল যে পুলিশটা উপর থেকে নিচ পর্যন্ত বা এসপি লেভেল পর্যন্ত কতখানি করাপ্ট। পুলিশের মারমুখী আচরণ নিয়ে আপনি কি বলবেন? না, এটা বলার কি আছে, এটা গভর্নমেন্ট যেরকম বলছে তারা সেরকম করছে। মারমুখী আচরণের মধ্যে মানে অনেকে এরকম মনে করেছিলেন যে আমেরিকার নিষেধাজ্ঞাগুলোর পরে তারা বোধহয় কিছু সংশোধিত হবে, কিন্তু এটা তো দেখা গেল যে পুলিশটা উপর থেকে নিচ পর্যন্ত বা এসপি লেভেল পর্যন্ত কতখানি করাপ্ট। মানে হয় কি, ধরেন কেউ একজন নীতির কথা বলছে, এই নীতিতে আপনি জাগ্রত হতে পারেন, আর তার পাশে ইবলিস দাঁড়িয়ে আপনাকে টাকার লোভ দেখাচ্ছে। আমাদের আদি ইতিহাস হচ্ছে আল্লাহ নিষেধ করেছিলেন কিন্তু শয়তান জিতেছিল। মানুষের মধ্যে তো দুটো প্রবৃত্তি থাকে। পুলিশ যে বেনিফিট পেয়েছে, এখনও পায়, বাহিনীগুলো যে বেনিফিট পায়, পুরোটাকে করাপ্ট করে দেবার যেরকম সিস্টেমই সরকার করেছে, তাতে এরকম হয়। দ্বিতীয় একটা বিষয় আছে, তা হচ্ছে যে সরকারটা এরকম নিষ্ঠুর যে নির্দেশ দিয়েছে আপনাকে, আপনি পালন যদি না করেন তাহলে চাকরি থাকবে না, হয়তো আপনার পানিশমেন্ট হবে। পুলিশ সেটাও ভয় করে, আমি যদি এটা না করি পরে হয়তো আমাকেই এটার জন্য জেল খাটতে হতে পারে। দুই রকমই আছে। দুটো বিলেই আমি বাহিনী হিসেবে পুলিশকে বা কাউকে নিন্দা করছি না, কিন্তু সরকার এই রকম তাদের করতে বাধ্য করছে, তাই তারা করছে। এটাও বদলাবে। সরকার কি শেষ পর্যন্ত দাবি মেনে নেবে বলে মনে করেন? এখন পর্যন্ত এরকম মনে করবার কোনো কারণ নেই। তো সরকারের কোনো অ্যাটিটিউডেই তা না, কিন্তু সরকারের মধ্যে একটা ছল চাতুরি আছে। তা থেকে বোঝা যায় সরকারের ওই যে ইংরেজিতে বলে না, স্টিক অ্যান্ড ক্যারট পলিসি, এরকম করছে। আপনাকে লোভও দেখাচ্ছে, আপনাকে হুমকিও দিচ্ছে। এদিক দিয়ে বলছে না এইগুলো সব আদালতের ব্যাপার, কিন্তু নিজে আবার লিফটে অ্যাপিল করেছে। তখন এটা বলবে যে না, আমরা তো চাইনি, আমরা তো চেয়েছি যে আগের অবস্থা থাকুক। মানে এই ধরনের ভণ্ডামি এবং প্রতারণা করে তারা এই শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চেয়েছে, সেইটা পারেনি। আমি মনে করি না যে সরকার এখনই মাথা নত করবে, করেনি তো। আরও শক্ত আন্দোলনই করতে হবে, প্রতিরোধ করতে হবে, তখন সামগ্রিকভাবে জনগণের বিজয় হতে হবে। আলাদা করে যদি ছাত্রদের আন্দোলন এত শক্তিশালী সত্যি হয় যে সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, তখন তারা আপোষের দিকে যেতে পারে, তার আগে যাবে না। তারা এখনও মনে করে তাদের যে বাহিনী আছে, তাদের যে শক্তি আছে, রাষ্ট্রের যে শক্তি, সেটা দিয়ে তারা এই আন্দোলন দমন করতে পারবে। বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনরত ছাত্রদের পৃষ্ঠপোষকতা করবে? শব্দটা বলছেন পৃষ্ঠপোষকতা, মানে এইটা বিরোধী রাজনৈতিক দলগুলো সবাই করবে কিনা তা আমি জানি না। কেন বললাম, এখানে পৃষ্ঠপোষকতার চাইতে শব্দটা ধরেন আপনি যদি বলতেন তারা কি আন্দোলনকে সমর্থন করবে, তা তো করেছেই। তারা কি এই আন্দোলনটা যে বিজয় হয় তা কি চাইবে, তাও চাইছে। কিন্তু যখন হামলার মুখে পড়ে, আবার বলছি, হাসপাতালের রক্তাক্ত বিছানার চাদরের উপর শুয়ে যখন তারা বলছে আমাদেরকে রক্ষা করতে এগিয়ে আসেন, তখন বিরোধী দলগুলো তাদেরকে এগিয়ে যাবে তাদের দিকে কিভাবে, এটা ঠিক করে যেতে হবে। এইটা এখন পর্যন্ত বিরোধী দল করতে পারেনি। আমি আবার বলছি, তাদের সমর্থনে কিভাবে যাবে, মনের মধ্যে কোনো দ্বিধা আছে, গেলে এটা হতে পারে, ওটা হতে পারে, সেইটা ভেবে একটু চিন্তা ভাবনা করে যেতে চাচ্ছেন। আপনার কাছে অনেক চিন্তা করবার সময় নাই, কারণ প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় পরিস্থিতি বদলাচ্ছে। আপনাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে তাদের পক্ষে কার্যকরভাবেই দাঁড়ানো উচিত। আমি তো আগেই বলেছি, সেরকম করে বিরোধী দল এখনো দাঁড়ায়নি। পৃষ্ঠপোষকতা যেটা বললেন, এখন পৃষ্ঠপোষকতা এমন হতে পারে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করলাম, চিকিৎসার ব্যবস্থা করলাম, সেটা তো করছে, সেটাও এক ধরনের পৃষ্ঠপোষকতা। কিন্তু এই আন্দোলনকে তারা নিজেদের আন্দোলন করে নিতে পারবে না, এটা ছাত্রদেরই আন্দোলন। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের আন্দোলন তো আছে, যেটা এই আন্দোলনের সাপোর্টিভ হতে পারে, সেই আন্দোলনের কথা তাদের এখনই ভাবতে হবে। চীন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যর্থ সফরের পর কি মনে করেন এই সরকার অর্থনৈতিক বেকায়দায় পড়ল? সে তো পড়েছেই, সেটা তো আমি বলবো কি সমস্ত পত্রপত্রিকাগুলো লিখেছে, অর্থনীতিবিদরা বলেছেন। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা অর্থনৈতিক সাপোর্ট, বাজেটারি সাপোর্ট, এগুলোর জন্যে তাদের কাছে 5 বিলিয়নের কথা তো আগেই ছিল, তার সাথে আরও 2 বিলিয়ন তারা আশা করছেন।
দেখেন কত দুঃখজনক ব্যাপার, পেয়েছে কত 1 বিলিয়ন ইউয়ান, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশি টাকা 1250 কোটি টাকার মতো মনে করে, 1260 কোটি বা সামথিং লাইক দ্যাট। এবং তারপরে প্রধানমন্ত্রী বরির দুঃখে অভিমনিত সফর সংক্ষিপ্ত করে আসছেন, এবং সেইখানেও দেখেন মানে 3 জন 3 রকম ব্যাখ্যা দিলেন। প্রধানমন্ত্রীর সাথে সফরে গেছিলেন এই যোগাযোগ কর্মকর্তা, যার নাম বলা হয়নি, তিনি বললেন প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে সফর আমাকে সংক্ষিপ্ত করতে হতে পারে। প্রেস উপদেষ্টা তিনি বললেন এক রাতের আগে চলে আসলে পরের দিনটা তো সেভ করা যায় কাজ করবার জন্যে। আর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী বললেন তার কন্যা সাহেবা ওয়াজেদ পুতুল অসুস্থ, সেই জন্যই তিনি তাড়াতাড়ি চলে আসছেন। আর চীন সফরের পরে যে সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী, সেখানেও তিনি বললেন আমি মা, আমার মেয়ের অসুখ আমি বলবো না। আপনি চিন্তা করতে পারেন এই কথা যখন উনি বলছেন, উনি যখন ফিরে আসছে এসব কাহিনী হচ্ছে, তখন সাহেবা ওয়াজেদ পুতুল বিদেশি সেমিনারে বক্তৃতা করছেন। তারপরে ক্রাইসিসটা খুব ঘনীভূত না হলে এরকম করে ফিরে আসলেন, কারণ এটা খুব স্পষ্ট যে ব্যর্থতার কারণে, ব্যর্থতার গ্লানি নিয়ে উনি ফিরেছেন। এরপরে ইকোনমিকে কীভাবে কন্ট্রোল করবেন, কেমনি বাজেটারি সাপোর্ট দেবেন, এত বড় ডেফিসিট বাজেট, আপনি বাজেট সাপোর্ট তো চেয়েছেন, পেলেন না তো, কীভাবে বাজেটটার বাস্তবায়ন হবে, কীভাবে জিনিসের দাম কমাবেন। আপনার মরিচের কেজি 350 টাকা, কাঁচা মরিচ, মানে মাঝে মাঝে জানেন এরকম করে বলি যে কাঁচা মরিচ নিয়ন্ত্রণ করতে পারলে তারা ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করবে। এই সরকারের এসব কোনো যোগ্যতা নেই। নেহায়েতি একটা খুবই অসৎ পথে, অসৎ পন্থায় উনি বাহিনীকে তার ক্ষমতা টিকে রাখতে ব্যবহার করতে পারছেন, এছাড়া তার কোনো কিছু নাই। আমি মনে করি অর্থনৈতিকভাবেও জর্জরিত হয়েছে। আজকে যদি কোনোভাবে ছাত্রদের আন্দোলনকে উনি একটা নিয়ন্ত্রণে আনতেও পারেন, অর্থনীতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না, আন্দোলন আবার মাঠে গড়াবেই। চেঞ্জ টিভি তো অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, বিশেষ করে আমাদের মতো মানুষ যাদের কথা মানুষ শুনতে চায় কিন্তু সরকার শুনতে দিতে চায় না। মানে এই প্রসঙ্গগুলো আমি বলি, আমি দেখছি সাম্প্রতিককালে সরকার ফেসবুকের উপরে কী ধরনের নিয়ন্ত্রণ স্থাপন করেছেন। আমি আর একটা উদাহরণ দেখলাম যেখানে ইউটিউবের উপরে এরকম নিয়ন্ত্রণ করা হয়েছে। তারপরে সরকার আমাদের কথাবার্তায় যে যায় মানুষের কাছে সেটা বন্ধ করবার সব চেষ্টা করছেন। সেই সময় আপনারা এই কাজটা করছেন, আপনাদের ধন্যবাদ। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন
টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।